কলেজে ভর্তির নামে কেউ টাকা তুললে সেটা গরম করে দেওয়া হবে, সে হঠাৎ বিজেপি হলেও। এই কথাটা একটি সাক্ষাৎকারে বলেছেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। বলেছেন, উচ্ছৃঙ্খল তৃণমূল ছাত্র পরিষদের দুষ্কৃতীদের উদ্দেশ্যে, যারা মূলত তৃণমূল। কিন্তু এই যে সেটা গরম করে দেওয়া হবে বলেছেন জগন্নাথ, তাতে সিপিএমের কেন জানি না সেটা গরম হয়ে গেছে। মানে ওই এসএফআই নব্য কমরেড যারা ফেসবুকে বেঁচে থাকেন তাদের। কিন্তু কেন হলো বলুন তো? মন্ত্রীমশাই না এর কোনো জবাব দেননি, সম্ভবত পাত্তা দেবেন না বলে। কিন্তু আমার না কিছু কথা বলার আছে। আমার বক্তব্য হলো, এই কলেজে গুন্ডামি বা ভণ্ডামি যারা করবে এবং পড়ুয়াদের ভয় দেখিয়ে যারা টাকা আদায় করবে, সেই পান্ডাদের সেটা গরম নয়, সেটা ভেঙে দিতে হবে। মানে সেটা ভাঙা প্রহার বা মার দেওয়া উচিত, এটাই তাদের ওষুধ। কেমন সেটা ভাঙা দরকার তার একটা ছোট্ট 10 সেকেন্ডের ভিডিও দেখাবো আপনাদের। আর সেই সঙ্গে আমি বলবো, এই ভামেদের মানে ওই অনুবীক্ষণ যন্ত্রে যাদের দেখা যায় তাদেরও মনে করিয়ে দেবো, এই রাজ্যে সেটা ভাঙার চেয়েও খারাপ খারাপ কি আপনারা করেছেন। বেতন বা আলোচনায় মন্ত্রী কি বললেন সেটা আমি বলেছি, কেন বললেন সেটা আমি জানাবো আপনাদের, বিস্তারিত জানাবো। বলে কতটা অন্যায় করে ফেলেছেন আমাদের উচ্চশিক্ষামন্ত্রী, বা তার আসলে কি বলা উচিত ছিল আমি ভুল ধরিয়ে দেবো, সে তিনি যাই মনে করুন। দেখুন, তিনি তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডাদের এবং হঠাৎ বিজেপি যারা, সেই দুষ্কৃতীদের সেটা গরম করার কথা বলেছেন। কিন্তু আমি বলি কি, ভামেদের মানে ওই এসএফআই নামক জীবাশ্ম, তাদের সেটা গরম নয়। ওদের নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি তো এসএফআই থেকেই সিপিএম এবং তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি একটা কথা বলেছিলেন, তিনি ওই সিঙ্গুর নন্দীগ্রাম পর্বে তিনি বলেছিলেন, দে হ্যাভ বিন পেট ব্যাক বাই দেয়ার ওন কয়েন। মানে যেমন কুকুর তেমন মুগুর। এই বুদ্ধদেব বাবুর যে বক্তব্য, সেই নীতি মেনেই তো শুধু সেটা গরম নয়, সেটা ভাঙা মার দেওয়া উচিত, যার যেটা ওষুধ আর কি। মন্ত্রীমশাইকে তো আমি পরামর্শ দিতে পারি না, কিন্তু দীর্ঘ সময় একত্রে সাংবাদিকতা সূত্রে যে যোগাযোগ, তার সুবিধা নিয়েই আমি একটু উপদেশ দিয়ে ফেলছি। আপনি অন্যায় করেননি, সিপিএম এমনি এমনি রেগেও যায়নি। ওরা সেটা মানেটাই তো ঠিকঠাক জানে না, আর এটা ওদের ভাষাও নয়। ওরা সেটা মানে পাছা মনে করেছে, পাছা। আমি সেটা মানে কি, আসলে কি, অভিধান কি বলছে, পড়াশোনা করেছি সেটা নিয়ে, আমি সেটা বলবো। সেই সঙ্গে ওদের কি বলা উচিত ছিল জানেন জগন্নাথ? সেই যে নন্দীগ্রাম পর্বে বিনয় কোঙার মেধা পাটেকরদের হুমকি দিয়ে বলেছিলেন, ওরা নন্দীগ্রামে গেলে মানুষ পাছা দেখাবে। বুঝতে পারছেন তো? মন্ত্রীমশাই, আপনি শব্দ চয়নে ভুল করেছেন। বলা দরকার ছিল, কলেজে হুজ্জুতি করলে পাছা গরম করে দেবো। কানা হলে তো ওরা মানেটা বুঝতে পারছে না। ওরা তো বিনয় কোঙারের শিষ্য, ওদের তো ওদের মতো করেই বলা দরকার ছিল। কিন্তু সেটা মানে আদৌ পাছা নয়। ফেসবুকে কমরেডরা নানা রকম লিখছেন, এই শব্দটা নাকি নতুন। ফেসবুকে দেখলাম ঘোষ অনিন্দিতা এই নামের একজন লিখেছেন একটা জরুরি ঘোষণা, গতকাল সেটা ভাঙা একটা নতুন শব্দ আমদানি হয়েছে। ভাঙ্গা লিখেছেন আপনি, এটা ভুল। এখন থেকে এই শব্দটা ব্যবহার করা যেতেই পারে যেখানে প্রয়োজন পড়বে। ঠিক, এই শব্দটা এটা একসাথে হতো। এগুলো তো আক্ষরিক ভুল ধরাচ্ছি, অর্থগত বিষয়টা জানুন।
এটা অবশ্য ফেক প্রোফাইল কিনা আমি জানি না, তবে ওই নামের পাশে, ওই প্রোফাইলের নামের পাশে যে ছবিটা আছে সেটা কাস্তে হাতুড়ি, সেটা দেখে আমি একটু জাত চিনতে পেরেছি আর কি। মনে হয় নব্য কমরেড। ওরা পূর্বপুরুষদের চেনেন না, জানেন না যে বিনয় কঙ্গার বলেছিলেন চারপাশ থেকে ঘিরে ফেলে লাইফ হেল করে দেবো। এই ডায়লগ শোনেননি মনে হয়। অনিল বসু, আনিসুর রহমানদের কথা বাদই দিলাম, সেসব নোংরা কথার জন্য দল নিন্দা করতে বাধ্য হয়েছিল। মন্ত্রীমশাইকে বলে লাভ হবে না, মানে জগন্নাথবাবুকে বলে লাভ হবে না, জানি জানি, তবু বলছি আজকালকার এই ফেসবুক কমরেডদের জন্য একটা ক্লাস চালু করা যায় কিনা একটু উচ্চশিক্ষামন্ত্রী হিসেবে আপনি ভাবুন। জানেন, নিজেদের দলের ইতিহাসটাও তো এরা জানে না, পার্টি ক্লাস তো এখন আর হয় না, জানেই না এই দলের গৌরব পিডিজি। মানে প্রমোদ দাশগুপ্ত একবার একটা প্রসঙ্গে বলেছিলেন, পুলিশের বন্দুকে কি নিরোধ পড়ানো, না হলে গুলি বেরোচ্ছে না কেন? নিরোধ সেই সময়ের একমাত্র পরিচিত কন্ডোম। রাজ্য সম্পাদক দলের তিনি এই শব্দটা ব্যবহার করেছিলেন, পুলিশের বন্দুকে কি নিরোধ পড়ানো আছে? এবার সেটা ভাঙা প্রসঙ্গে আসি। এই সেটা গরম বলেছেন মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী। এই সেটা গরম করা, এই শব্দটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, অধুনা বাংলাদেশের একটা প্রচলিত আঞ্চলিক বুলি, কথ্য বুলি। এটা মূলত রূপক অর্থে ব্যবহার করা হয়, যার মধ্যে একটা হুমকি আছে, কড়া হুমকি, যার অর্থ হলো অহংকার বা ঔদ্ধত্য ভেঙে দেওয়া, উচিত শিক্ষা দেওয়া, কঠোর ব্যবস্থা নেওয়া। আমি কমরেডদের বলছি, আপনারা একটু অভিধান ঘাটুন, অপশব্দের অভিধানও ঘাটুন, সেখানেও কি লেখা আছে পড়ুন। সেটা গরম করা, এটা পশ্চিমবঙ্গের আবার সব জায়গায় নেই। মুর্শিদাবাদ, বীরভূম, এইসব সংলগ্ন অঞ্চলে এই এই কথ্য ভাষাটা এই রাজনৈতিক বুলি হিসাবেও ব্যবহার করা হয়। আর জগন্নাথ চট্টোপাধ্যায় তো সিউড়ির বিধায়ক, ফলে তার নিজের জেলার প্রবাদের একটা শব্দবন্ধই তিনি ব্যবহার করেছেন, কিন্তু অন্যায় করেছেন। নতুন শব্দ বলছেন, কমরেডরা বলছেন। এ নিয়ে বিতর্ক হবার পর মন্ত্রীমশাই কোনো জবাব দেননি। কিন্তু আমি না বিতর্কের সঙ্গে সঙ্গেই কিছু বলিনি, আমিও একটু এই সেটা ভাঙা আর এই সেটা গরম এটা নিয়ে একটু পড়াশোনা করলাম। এই শব্দের উৎসটা কি? সেটা বলতে ছাতার শিককে বোঝায়, ছাতার ভেতরে শিক থাকে। আর আমাদের তো পূর্বপুরুষদের এই ছাতা পেটা করা, এটা একটা ভালো শাসন ব্যবস্থা ছিল। সম্ভবত এই মারতে মারতে ছাতার শিক ভেঙে যাবে, ছাতার শিক গরম হয়ে যাবে, এই থেকেই এসেছে সেটা ভাঙা মার বা সেটা গরম করা। এর কিছু রূপক অর্থ রয়েছে। রূপক অর্থ হচ্ছে দমন করা বা অহংকার চূর্ণ করা, দর্প চূর্ণ, যেটা তৃণমূলের হয়েছে, সিপিএমের তো আগেই হয়ে গেছে। দুর্বল বা পঙ্গু করে দেওয়া। প্রচলিত লোকবচনে না এর কিছু ব্যঙ্গাত্মক ব্যবহার আছে, যেমন ধরুন, বেশি বাড়াবাড়ি করো না, একদম সেটা ভেঙে রেখে দেবো। এখানে কোনো অর্থ নেই এই শব্দটার, কোমর মাজা হতে পারে। আবার এই সেটা শব্দটা বিশেষ করে বাংলাদেশে এই ফাটাফাটি বা অসাধারণ এই হিসেবেও ব্যবহার করা হয়। ধরুন, এটা পুরো একটা সেটা ভাঙা গান হয়েছে, সেটা ভাঙা কমেডি, সেটা ভাঙা প্রতিবেদন, এই রকম বলার চল রয়েছে। আমি বলছিলাম যে আপনাদের একটা সেটা ভাঙার ভিডিও দেখাবো, 10 সেকেন্ডের বেশি নেব না। দেখুন, দেখছেন আপনারা, চেনেন তো পুষ্পা, এটাকে সেটা ভাঙা বলে। তার সত্যিই সেটা ভেঙে গেছে, তিনি এলাকায় জিততে পারেননি, পালিয়ে গেছিলেন, ধরা পড়েছেন, এখন মানুষের ওপর অত্যাচার করার জন্য মানুষের কাছে কান ধরে ক্ষমা চাইছেন। এইটাকেই সেটা ভাঙা বলে। ঠিক
এই রকম সেটা ভাঙা দরকার। আমি জগন্নাথ বাবুকে বলবো যে যতই বিতর্ক করুক সেটা ভাঙা দরকার। কেন তিনি এই কথাটা বলেছেন জানেন? 2018 সালটা আপনারা মনে করুন, ভর্তি দুর্নীতির জেরে তখন তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্য সভানেত্রী জয়া দত্তকে পদ থেকে সরিয়ে দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? প্রতিটি কলেজে তখন উচ্চ মাধ্যমিক পাশ করা পড়ুয়া এবং তাদের অভিভাবকদের মধ্যে হাহাকার পড়ে গিয়েছিল, ত্রাহি ত্রাহি রব। এক একটা সাবজেক্টের জন্য এক এক রকমের রেট ফিক্স করেছিল টিএমসিপি। এখনো আছে, মানে ছিল। এখন তো টিএমসি নেই, তো টিএমসিপি কোথায়? উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পরীক্ষার্থীদের 25,000 টাকা পর্যন্ত দিতে হয়েছে ভালো সাবজেক্ট পাওয়ার জন্য। মেধা তালিকায় নাম রয়েছে তাদের, তারপরেও তাদের টাকা দিতে হতো। এই যে বিষয়টা চলেছিল তখন নিন্দার ঝড়, সেই সময় জয়া দত্তকে সরিয়ে মুখ রক্ষা করেছিলেন মমতা। সততার প্রতীক আমাদের বহিষ্কৃত মুখ্যমন্ত্রী। আর এখন কলেজগুলোর কেমন অবস্থা, মানে একটা ভাতৃপ্লেই তো বোঝা যায়। গ্রামগঞ্জের কথা ছেড়ে দিন, একদম শহর কলকাতায় কলেজ যেন ওয়ো রুম, সেখানে শরীর মালিশ চলে। তারপরে আলমারি টালমারি খুঁজে এদিক সেদিক বাথরুমে সর্বত্র কন্ডম পাওয়া গিয়েছে, তার মানে আরো কি কি হয় আপনারা বুঝতে পারছেন। কলেজের আলমারিতে দুটো ব্যাগের মধ্যে উই খাওয়া 1 কোটি টাকা, মানে এটা তো দুর্নীতি ছেড়ে দিন। রিজার্ভ ব্যাংকের মানে হিসেব দিতে পারবে যে 1 কোটি টাকা এগুলো যে নষ্ট হলো, এর কিন্তু একটা মূল্য রয়েছে, এরও এটা একটা বড় ক্ষতি, এত পরিমাণের টাকা নষ্ট হয়ে যাওয়া। কারণ 500 টাকার নোট, ছোটোখাটো নোট হলেও তো কথা ছিল না, সেই সঙ্গে রিভলভারও পাওয়া গেছে। সুতরাং সেটা ভাঙা দরকার। উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হয়ে গেছে, কলেজে কলেজে এখন ভর্তির প্রক্রিয়া চলবে। সেই সময় যারা ভণ্ডামি করবে, যারা গুন্ডামি করবে, তাদের সেটা ভাঙা দরকার। শুধু গরম করে হবে না। আর শুধু তৃণমূল ছাত্র পরিষদকে নয়, তৃণমূলকে সমর্থন করতে এগিয়ে আসা এসএফআই এর কেউ যদি থাকে, যারা সমাজ মাধ্যমে গরম দেখে গরম হচ্ছেন, সমাজ মাধ্যমকে গরম করতে চাইছেন, তাদেরও সেটা ভাঙা দরকার। এই মন্ত্রীমশাইয়ের ভুল ধরতে কিন্তু তৃণমূল এগিয়ে আসেনি, কারণ তৃণমূল জানে যে এসব করে এখন কোনো লাভ নেই। আমার না মনে পড়ছে 2014 সালের 22শে ডিসেম্বরের কথা। সেদিন একটা কর্মী সভা হচ্ছিল তৃণমূলের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, মানে সদ্য ক্ষমতায় এসেছেন। তখন এই বিজেপি নেতাদের, মানে কেন্দ্রীয় নেতাদের আক্রমণ করতে গিয়ে, বন্ধুরা মাফ করবেন আমি সেই শব্দগুলো বলবো, মুখ্যমন্ত্রী সেদিন যে অঙ্গভঙ্গি করেছিলেন আমি আজ সেটা করব আপনাদের বোঝার জন্য। মুখ্যমন্ত্রী বলেছিলেন, কে সালা, তুমি কে সালা, নাম জানে না কেউ। বলেছিলেন যারা কাজ করছে সারাক্ষণ তাদের পিছনে কি করে বাম্বু দেওয়া যায়। হ্যাঁ, মুখ্যমন্ত্রী নিজে এই অঙ্গভঙ্গিটা করেছিলেন। আর এবারের বিধানসভা নির্বাচনে ঘাবড়ে গিয়ে তো তিনি সা বা থেকে শুরু করে গা অবধি অনেক কিছু বলেছেন। কমরেড ঘোষ অনিন্দিতা ফেসবুকে পোস্ট করেছেন, আপনাকে আপনার দলের কয়েকটা কথা জানিয়ে দিই, জেনে রাখুন, ইতিহাসটা জানা উচিত। তো এই জগন্নাথ চট্টোপাধ্যায়ের শব্দ নিয়ে আপত্তি তোলার আগে আপনার এগুলো জানা দরকার ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে গিয়ে মোহাম্মদ সেলিম লিখেছিলেন, সমাজ মাধ্যমে লিখেছিলেন, অভিষেক তার অসাধু উপায়ে অর্জন করা যে সম্পদ, তার জন্য 15 জন বিদেশি পতিতার অ্যাকাউন্ট ব্যবহার করেছেন। ঘোষ অনিন্দিতা কমরেড, কে ঠিক করলো? কোনো যৌন কর্মী, তাকে বেশ্যা বলুন তার পেশার জন্য, পতিতা, কোন সমাজ তাকে পতিত করলো? কোন অধিকারে তিনি বলেছিলেন?
উনি সেটা গরম করার কথা বলেছেন দুষ্কৃতীদের, কিন্তু যারা তাদের শরীরের বিনিময়ে অর্থ উপায় করতে বাধ্য হন, এটা একটা প্রাচীন পেশা, তাদের পুনর্বাসন ইত্যাদি অন্য প্রশ্ন, কিন্তু তাদের যে পেশা সেই পেশাটাকে পতিত পেশা এটা বলার অধিকার কে দিয়েছে? মোহাম্মদ সেলিমকে কোন পলিট ব্যুরো? প্রশ্ন করুন। কমরেড ঘোষ, অনিন্দিতা, একটা সত্য কাহিনী বলবো, তার আগে জানুন আপনাদের নেতা গৌতম দেব তিনি একবার এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে মাল শব্দটি ব্যবহার করেছিলেন। আপনি তখন ফেসবুকে ছিলেন কিনা জানি না, থাকলে লিখেছিলেন এখন আমরা যাকে তাকে মাল বলতে পারবো। একটা সত্য কাহিনী বলবো বলছিলাম না অনিন্দিতা, আপনি শুনুন। সেটা 2001 সাল, আমি তখন খাস খবরের সাংবাদিক। আলিমুদ্দিন সিটের গাড়ি বারান্দায় সাংবাদিকরা দাঁড়িয়ে থাকতেন। তখন সিপিএমের রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস তিনি ওই যাওয়ার পথেই অনেক সময় টুকরো টাকরা বাইট দিতেন। সেই সময় আমার যতদূর মনে আছে খাস খবরেরই একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সিপিএম আমাকে মারতে চায়। এর প্রতিক্রিয়া জানবার জন্য প্রশ্ন করেছিলেন সিপিএম কি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়কে মারতে চায়? তখন কমরেড অনিল বিশ্বাস কি উত্তর দিয়েছিলেন জানেন? বলেছিলেন ও তো জমের অরুচি, ওকে কে মারবে। কমরেড ঘোষ, অনিন্দিতা, আপনি জানেন না মনে হয় এটা। সেদিন গণশক্তির একজন সাংবাদিক তড়িঘড়ি এসে বলেন আপনারা যারা শুনেছেন এই খবরটা প্রকাশ করবেন না, অনিলদা চাইছেন না। সঙ্গে সঙ্গে তিনি সংশোধন করেছিলেন, কিন্তু বলেছিলেন তো। কমরেড ঘোষ, অনিন্দিতা, আপনি ইতিহাস পড়ুন। আপনার দলের নেতারা স্বামী বিবেকানন্দ থেকে ঋষি অরবিন্দ, নেতাজি কাউকে কটু ভাষায় সমালোচনা করতে ছাড়েনি। আপনাদের দলের প্রতিষ্ঠাতা মানবেন্দ্র রায় থেকে বামপন্থী তাত্ত্বিক হিসাবে একটা সময় খুব পরিচিত ছিলেন অরবিন্দ পোদ্দার, স্বামীজিকে চিরকাল খাটো করে দেখিয়েছেন। আপনাদের পূর্বপুরুষরা রবীন্দ্রনাথকে বুর্জুয়া কবি বলেছেন। 19শে জুলাই, অনেক পুরনো ইতিহাস অনিন্দিতা, আপনি দেখে নেবেন। 19শে জুলাই 1942 ভারতীয় কমিউনিস্ট পার্টির সেই সময়ের একটা মুখপাত্র ছিল না, পিপলস ওয়ার, তার দ্বিতীয় খণ্ডের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হলো একটা কার্টুন। দেখুন স্ক্রিনে কার্টুনটা। জাপানি প্রধানমন্ত্রী তোজোর হাতে দড়িতে বাঁধা একটি কুকুর, যে কুকুরটিকে দেখতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো। লজ্জা করছেন এবার? নিজের কমরেড পরিচয় নিয়ে লজ্জা করছে কি? করবে, আরো করবে। প্রমোদ দাশগুপ্ত একবার খুব অহংকার করে বলেছিলেন আমরা ক্ষমতায় এলে বেলুড় মঠকে কফি হাউস বানিয়ে ছাড়ব। কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন, বেলুড় মঠ স্বমহিমায় বিরাজ করছে, আর সিপিএম শূন্য থেকে মহাশূন্যের পথে, দেশের কোথাও ক্ষমতার কাছাকাছি নেই। কেন্দ্রের সরকারের কখনো এই কমরেডদের সাহায্যের আর প্রয়োজনই হয় না, ভবিষ্যতেও হবে বলে মনে হয় না। একটা ব্যক্তিগত কথা মনে পড়ল, 1989 সালে, তখন আমি চন্দননগর গভর্নমেন্ট কলেজের ছাত্র, আমার বাড়িতে রামশিলা পূজন হয়েছিল অযোধ্যার আন্দোলনের অঙ্গ হিসেবে। তার জন্য এসএফআই এর ভাইয়ারা আমাকে রাস্তায় ফেলে মেরেছিল। সেই কমরেডরা না বেশিরভাগই এখন তৃণমূলে, কেউ কেউ হয়তো হঠাৎ বিজেপিও হয়ে গেছেন। আর আমায় দেখুন, আমি এই যে সেই তখন থেকে এখন একভাবে হিন্দুত্বের কথা বলে চলেছি। তাই উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের ভুল ধরার আগে, যেটা আদৌ ভুল নয়, একটু আত্মবিশ্লেষণ করুন, আয়নার সামনে দাঁড়ান, দলের ইতিহাস পড়ুন কমরেডগণ, একটু পড়াশোনা করুন কমরেডরা, একটু ইতিহাস জানুন। আপনারা জানেন ইউটিউব এই চ্যানেলকে স্বীকৃতি দিয়ে মেম্বারশিপ চালু করেছে। আপনারা পিনাক্কি বলছেন পাশে দাঁড়াতে
মেম্বারশিপ নিতে পারেন। শুধু পিনাক্কি বলছে এর পাশে দাঁড়ানো নয়, আমি আগেও বলেছি আবার বলছি, এই বাবদ উপার্জিত অর্থ হিন্দুত্বের কোনো শুভ কাজেই আমি ব্যবহার করব। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।